সুন্দরবনের অভ্যন্তরে রিসোর্ট মালিক সহ ৩ পর্যটককে অপহরণ করেছে বনদস্যুরা। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনের ঘাগড়ামারির টহল ফাঁড়ি সংলগ্ন কেনুয়ার খালের মুখ থেকে তাদেরকে অপহরণ করে নিয়ে যায় বনদস্যুরা। ২রা জানুয়ারি শুক্রবার বিকেলে বনের ভিতরের খালে এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃত ৩ জনের একজন গোলকানন রিসোর্ট মালিক, অপর ২ পর্যটক ঢাকার বাসিন্দা। এদিকে রিসোর্ট মালিক সংগঠনের নেতারা অপহৃত রিসোর্ট মালিক সহ ২ পর্যটককে ছাড়িয়ে আনতে দস্যুদের সঙ্গে দেন দরবার চালাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বন বিভাগ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার নারী পুরুষ সহ ৪ জন পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। ওই দিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারি এলাকায় অবস্থিত রিসোর্ট গোলকাননে ওঠেন। পরে বিকেলে গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছার সহ ৪ জন পর্যটক বোটে করে বনের কেনুয়ার খালের মধ্যে ঘুরতে যান। রিসোর্ট সংলগ্ন ওই খাল হতে ২ নারী সহ ৫ জনকে অপহরণ করে একদল বনদস্যু। ওই দিন রাতে ২ নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় বনদস্যুরা। তবে রিসোর্ট মালিক ও ২ পুরুষ পর্যটককে জিম্মি করে রেখেছে বনদস্যুরা। জিম্মি থাকা রিসোর্ট মালিক ও পর্যটকদের কাছে দস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রিসোর্ট মালিকের ছোট ভাই উত্তম বাছার। এদিকে এ ঘটনা শুনেছেন বলে জানিয়েছেন বন বিভাগের ঢাংমারি স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী। তবে কোন দস্যু বাহিনী এ পর্যটকদের অপহরণ করেছে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। তবে পুলিশের দেয়া তথ্য মতে অপহৃত ২ পর্যটক হল মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ জনি এবং রিসোর্ট মালিক শ্রীপতি বাছার। খুলনার দাকব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও ২ পর্যটককে উদ্ধারে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ডের তৎপরতা চলছে। সাইমা শুভ্র, বাগেরহাট, আপডেট টিভি।